আমি তোমার দাদুর কথা বলতেছি, দাদু সত্যি এমন করে এমন করে। কালকের এই ঘটনাটা দেখার পর সত্যিই খুব খারাপ লাগতেছে, যেটা হয়তো বা কইয়া বুঝাইতে পারতাম না। আমার বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা যে ঘটবো এটা হয়তো বা কোনোদিনই ভাবছি না। কি দোষ আসলো মেয়েটার, যার কারণে আজকে আর এই দুনিয়াতে নাই। মেয়েটা বিশ্বাস করে দাদু দিদার কাছে আসলো, কাছের লোক মনে করে দাদু দিদার কাছে আসলো, কিন্তু শেষমেশ দাদু দিদার হাতে মেয়েটার জীবন। বুড়ারে দেখার পর মনটা কইতাছে বুড়ারে দেখার পর কি কেউ ভাবছে যে বুড়া এই বয়সে এরকম কাজ করবো? 2 দিন পরে বুড়া শ্মশানে যাবো আর এখন এরকম কাজ করতেছে। আমি চাই বুড়ারে এমন শাস্তি দেওয়া হোক যেটা দেখার পর বোনের আত্মা একটু শান্তি পাইব। শাস্তি দিলে হয়তো বা বোনটা ফিরে আইতো না, কিন্তু এই বুড়ারে এরকম শাস্তি দেওয়া উচিত যাতে যারাই এরকম ভাবনা ভাবে এই বুড়ারে দেখার পর যাতে এরকম আর কোনো সময় না হয়। পুলিশে বুড়ারে ধইরা নিতেছে আর পিছন থেকে মানুষ ছিছি করতেছে। সবাই মিলে ধইরা বুড়ারে ওইখানে শেষ করে লানো দরকার আসলো। তোমরা থেকে কি মনে হয় এরকম মানুষের বাঁচার কোনো অধিকার আছে? আমার থেকে তো মনে হয় না। ওটা সবাই মিলে এই বিষয়টা নিয়ে কথা কওয়া দরকার, যতদিন পর্যন্ত বুড়া সঠিক শাস্তি না পায়। বোনটা বাচ্চা থাকতে তো আমরা কিছুই করতে পারছি না, এখন সবাই মিলে কথা কও যাতে বুড়া সঠিক শাস্তি পায় এবং বোনের আত্মা শান্তি পায়। যখন আপন জোনারে